যুগে যুগে ওলি আল্লাহ গৌস কুতুব পীর মাশায়েখ গণের হাত ধরে লক্ষ লক্ষ পথহারা মানুষ পথের সন্ধান পেয়েছেন, জাহান্নামী মানুষ জান্নাতি হয়েছেন। বিভিন্ন ধর্ম থেকে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ আতায়ে রসুল মঈনুদ্দিন হাসান চিশতি সাঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ৯০ লক্ষের উপরে বিধর্মী মুসলমান হয়েছে। আজ আমার ভাই, পূর্বের নাম কি? বাদল চন্দ্র সরকার, আজ আমার হাত ধরে তিনি কালেমা পড়বেন, মুসলমান হবেন। আল্লাহ ওনাকে আল্লাহর ধর্মের জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি যা বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ব্যতীত আর কোনো মাবুদ, উপাস্য, ইবাদতের উপযুক্ত নেই, তোমার কোনো শরীক নেই, তুমি লা শারিক। আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়া আল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমার মনোনীত প্রিয় শ্রেষ্ঠতম রসুল, তোমার বান্দা, তোমার হাবিব। ইয়া আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি রাজ্জাক, তুমি হাইয়ুন, তুমি কাইয়্যুম, তুমি জব্বার, তুমি মালিকুল মুলক। আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমারই নূর হতে সৃষ্টি। তিনি গায়েব জানেন, তিনি হাজির নাজির। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ সকল নবী রসুলগণের উপর বিশ্বাস স্থাপন এবং আসমানি সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন, মহাপবিত্র আল কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতেছি, ঈমান আনিতেছি। ইয়া আল্লাহ, আমি পূর্বের সকল সগীরা, কবিরা, শিরকি, বেদাতি, নেফাকি, কুফুরি সমস্ত গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাহিতেছি। ইয়া আল্লাহ, আমার তওবা কবুল করো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম না, এখন কোনো নাম
আব্দুল্লাহ আল হুসাইন। বুখারী শরীফে আছে যত নাম, তোর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দুইটা নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তো ইমাম হুসাইনের নামের উসিলায়ও পরকালে মাপ পাওয়া যায়, যার কারণে আব্দুল্লাহ আল হুসাইন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনার নাম কি? আব্দুল্লাহ আল হুসাইন। হাসরের ময়দানে নাম কি? আব্দুল্লাহ আল হুসাইন। কবরের মধ্যে গেলে ফেরেশতাকে বলবেন আপনার নাম কি? আব্দুল্লাহ আল হুসাইন। এই নামের উসিলা আল্লাহ যেন আপনাকে নাজাত দেয়, বলেন আমিন। আমার পক্ষ থেকে, আমার কমিটি ভাইদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, নবীর পাগলদের পক্ষ থেকে আপনাকে সামান্য উপহার আমরা পুরিয়ে দিচ্ছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে পাকে পঞ্জাতন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার কমিটির ভাইদের পক্ষ থেকে আল্লাহ পাকের পবিত্র ঘর খানে কাবার একটি ছবি আপনি ইনশাল্লাহ আপনার ঘরে টানাবেন, ধরেন, আপনাকে উপহার দেওয়া হচ্ছে। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুসলমানদের উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি? এমন না যে বলে আমি শিখার পরে আদায় করব, না, এখন থেকে ফরজ। শিখার চেষ্টায় থাকতে হবে। আমাদের হুজুর আছে, হুজুরদের কাছ থেকে ইনশাল্লাহ শিখবেন। এখানে যদি শিখার লোক না পান, আমি ওয়াদা দিচ্ছি সবার সামনে ফ্রি। আপনার শিখার আগ পর্যন্ত থাকা, খাওয়া, শিখা যাও খরচ লাগে আমি দেব। আমার মাদ্রাসায় আপনি চলে যাবেন, ঠিক আছে? এই যে চকবাজারের এখানে পাথুরিয়া পাড়া, এই যে আমার ভাইয়েরা সবাই চিনে, ওখানে শিখবেন, থাকবেন, খাবেন, সব আমার দায়িত্ব। মন্দিরের আগে, কেমন? হ্যাঁ হ্যাঁ, বোতল ফ্যাক্টরির সামনে ইমরান জেহাদির বাড়ি বললে সবাই দেখাই দিবে, কেমন? ওখানে আপনি শিখবেন। আমার ভাইদের পক্ষ থেকে এই যে নামাজ যেন আদায় করতে পারেন, একটি জায়নামাজ আপনাকে দেওয়া হয়েছে। এবং আমার দয়াল নবীজির সুন্নতি লেবাস, সুন্নতি যেই পোশাক, পাঞ্জাবি পায়জামা আপনাকে কমিটি ভাইদের পক্ষ থেকে দেওয়া হলো। এবং মিসওয়াক করে 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করে নামাজ পড়া সুন্নত, যার কারণে ওযুর আগে আপনি মিসওয়াক করবেন। একটি মিসওয়াক দেওয়া হলো কমিটিদের পক্ষ থেকে, একটি তাসবিহ দেওয়া হলো এবং একটি আতর দেওয়া হলো। এবং সম্মানিত কমিটিবৃন্দের পক্ষ থেকে আপনাকে কিছু আর্থিক হাদিয়া বকশিশ দেওয়া হলো। বলেন সবাই মারহাবা। আপনারা আমার এই যুবক ভাইদের জন্য দোয়া করবেন, এই যুবক কমিটির জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন। সবাইকে আজকে মাইকের আওয়াজ যারা শুনতেছে এবং এই প্যান্ডেলে যারা আছে সবাইকে আল্লাহ পাক ব্যস্ত নসিব করুন। সবাই বলেন আমিন। মারহাবা। আমার আরেক ভাই খুশি হয়ে, আপনার উপর খুশি হয়ে নগদ 500 টাকা দিছে। সবাই বলেন মারহাবা। সুতরাং আল্লাহ রসুলের পথে চলবেন। আজকে ছোট্ট একটা অনুরোধ করতাম নি আপনারে, আপনি অনুমতি দিলে করবো। আমি আপনার ছোট, আপনি যে মাশাআল্লাহ, আপনি যেহেতু মুসলমান হয়েছেন, কখন জানি আজরাইল আসে ঠিক নাই, কথা সত্য না, গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে মরণ হতে পারে। মনে রাখবেন, ইসলাম এমন এক সুন্দর ধর্ম, দয়াল নবীজি বলছে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, বাবা মা সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে। তো আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাই, এজন্য আল্লাহ উসিলা চাইবে যে এই বান্দাটাকে কিভাবে জান্নাত দেওয়া যায়। বিভিন্ন উসিলার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরকালে মাফ করে দিবে। যেমন দাড়ি রাখা নবীর সুন্নত, এমনও হতে পারে দাড়ির উসিলায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে আপনার জান্নাত দিয়ে দিবে। তো আপনি আজকে আমাকে একটা ছোট্ট ওয়াদা দেবেন, আপনি তো আর যুবক না যে এখন রংডঙের বয়স, আল্লাহ রহমতে বয়স হয়ে গেছে, এখন একটু আল্লাহ রাসূল করবেন, দাড়িগুলা রাখবেন নি নাকি কষ্ট পাইছে? কষ্ট পাইছেন নি কোনো? মারহাবা, মারহাবা। দেখছেন নি নবীর সুন্নত, নতুন মুসলমান হয়ে কয় কোন সুবহানাল্লাহ।